আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআনুল কারীমের একটা করে অক্ষর পড়ে ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা 10টা করে সওয়াব দান করে। মান করা আল কোরআন হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা আল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি একটা করে কোরআনের অক্ষর পড়ে আল্লাহ তাআলা একের সঙ্গে শূন্য যোগ করে 10টা করে সওয়াব তার আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই কুরআনুল কারীম পড়লে লাভ না লস? আমরা পড়বো তো ইনশাআল্লাহ। আপনার ছেলে মেয়েকে যদি হাফেজ বানান তাহলে লাভ কি? আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা বলেন, একটা হাফেজে কোরআন আর হাফেজাতুল কোরআনের পিতামাতাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নূরের তাজ পরাইয়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, এই কুরআনুল কারীমটা এত সম্মানী, যারা কুরআনুল কারীম পড়ে তাদেরকে আমি সম্মানী বানায় দেই। তার প্রমাণ হলো, আপনার বাড়িতে যদি একটা শিমুল গাছ থাকে, একটা একবারে কম দামি গাছ, জিগা গাছ যাকে বলা হয়, মার্কেটে অচল চলে না, কথা বলেন ঠিক কিনা? এই গাছ দিয়ে যদি আপনারা ফারাই করে যদি আপনার রেহাল বানান, আর এই রেহালের উপরে যদি আল্লাহর এই পবিত্র কোরআন শরীফটা রেখে রেখে কেউ পড়ে, আমি আপনাদের কাছে জানতে চাই ওই রেহালের দাম আপনাদের কাছে বেশি না কম? আমি জানতে চাই এই রেহালের দাম বাড়লো কেন? ওই কোরআন শরীফ তার মধ্যে রেখে রেখে পড়েছে এই জন্য, ঠিক না? আমার ভাইরা, সবচেয়ে কম দামি কাপড় মার্কেটে অচল, বাংলাদেশের কোনো ফুলাফান এই কাপড়ও পরে না, মুরব্বীরা তো বাদই দিলাম। আমার ভাইরা, পলিস্টার কাপড়, এটা কেউ পরে না, এরকম তাবু বানায়, ঠিক না? এই কাপড়টাতে যদি কোরআনের মুখোশ বানানো হয়, আর এই মুখোশ ভিতরে যদি কোরআন শরীফটা রাখা হয়, এই মুখোশটা যদি জমিনে পড়ে যায়, যদি কেউ বিবেকবান মানুষ দেখে, ওটার উপরে কি কেউ কখনো পা রাখতে পারবে? জোরে বলেন, পারবে? আপনারা জোরে বলেন, পারবে? কেন পারবে না? কারণ এইটা হলো কোরআন শরীফের ছোঁয়া লেগেছে, কোরআন শরীফের সাথে বারবার তার কি হয়েছে, সম্পর্ক হয়েছে, বিদায় ওই কাপড়টার দাম বেড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে যদি আল্লাহর কোনো বান্দা হাফেজ হয় আর কোনো হাফেজা হয়, আল্লাহ তাআলা ঠিক তদ্রূপভাবে এই মাটির তৈরি মানুষটা, ওই ভ্যানওয়ালা সন্তানটা, অটোওয়ালার সন্তানটাকেও আল্লাহ তাআলা সমাজের ভিতরে দামি বানায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যার কারণে এই কোরআনের পাখি যখন কারাগারে বন্দী ছিল, আমার ভাইরা, এত নির্যাতন, এত নির্মম, শেষ পর্যায়ে তারা লাশ বের হলো কারাগার থেকে, আকাশ চুম্বে ভালোবাসা তাম পৃথিবীর মানুষ দেখিয়েছে, কথা বলেন ঠিক কিনা? একমাত্র কারণ তার সিনার ভিতরে আল্লাহর কোরআন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাংলাদেশে অনেক বড় বড় আলেম আছে যাদেরকে এই কোরআনের ধারক বাহক, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। আল্লাহর কোরআন তাদের সিনার ভিতরে আছে, তাম বিশ্বের মানুষ তাকে আকাশ চুম্বে ভালোবাসা প্রদর্শন করে, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখি মামুনুল হক, এই মামুনুল হককে চিনে কে? কয়জনে চিনত? আল্লাহর কোরআনের, আল্লাহ রসুলের হাদিসের দরজ দেওয়ার কারণে, কারাগারে বন্দী হওয়ার কারণে আল্লাহ তাআলা তার এত সম্মান, এত ভালোবাসা আকাশ চুম্বি করে দিলেন, যেটা ভাষায় প্রকাশ করা অসম্ভব, কথা বলেন ঠিক কিনা? এই পিছিয়ে একটা বক্তা রবিকুল ইসলাম মাদানী, সুরকি মরিচ নাকি বলেন, সাইজে ছোট কথা বড়, কথা বলেন। আমার ভাইরা, এই যে মাদানী, এই মাদানীকে বাংলাদেশের মানুষ, তাম পৃথিবীর মানুষ এখন চিনে, কথা বলেন ঠিক কিনা? এই যে হাফেজ তাকরিম, ছোট্ট একটা ছেলে, গ্রামের একটা ছেলে, একটা সাধারণ একটা পরিবারের ছেলে, কোরআনটা সিনার ভিতরে রাখছে, বিদেশে গেছে, গেছে বিড়ালের মতো, আসছে হিরো বাঘের মতো, কথা কন ঠিক কিনা? আর বাংলাদেশে অনেক খেলোয়াড় আছে, বিদেশে যাওয়ার আগে এখান থেকে বাঘের মানচিত্র আঁকে, আছে না নাই? এখান থেকে আই এম হিরো, আই এম রয়্যাল বেঙ্গল টাইগার, মনে হয় পৃথিবীর যত বিশ্বকাপ আছে সবগুলো মনে নিয়ে আসবো, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, খেলা দেখতে দেখতে বাঙালি চোখের জুতি নষ্ট, বড় কষ্ট, এরা জীবনে 4 কাপ মুখ আনতে পারছে? আমার ভাইরা, আমি জানতে চাই এই দাম বাড়ছে কিসের কারণে? চলো বলেন। আমাদের ছেলে মেয়েকে এই কোরআন যদি আমরা শিখাতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআনুল কারীমটা তোমার কবরে তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। কোরআন যদি তোমাকে সুপারিশ করে তুমি জান্নাতে চলে যাবে, আর কোরআন যদি তোমার বিপক্ষে বলে তাহলে তোমার উপায় নাই, জাহান্নামে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি উদাত্ত আহ্বান করব, এই এলাকাবাসী, আমার মা বোনদেরকে আমি উদাত্ত আহ্বান করব, আপনার সন্তানকে আপনি কোরআন
কোরআনের সাথে সম্পর্ক লাগান, আপনার সন্তান এটাই হবে সবচেয়ে বড় ভালোবাসা। আপনি এরকমভাবে দামি দামি কাপড়, দামি দামি সব জিনিস কিনা দিলেন, কোরআন শিখালেন না, মরার পরে যখন মন কান্নাকে ধরবে তখন দামি কাপড় আর দামি সেন্ট কাজে আসবে না। আর যদি আপনার মেয়েকে আপনি কোরআন দিতে পারেন, আল্লাহর বান্দি কবরে যাওয়ার পরে কুরআনুল কারীম সবুজ বর্ণের একটা পাখির ন্যায় হয়ে আপনার পাশে দাঁড়াবে, দাঁড়ানোর পরে বলবে আনা কুরআনুল কারীম, আনা কুরআনুল কারীম হুজ্জাতুল লি মাইয়াতি, আমি হলাম এই মৃত ব্যক্তির জন্য দলিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আমাদের ছেলে মেয়েকে কোরআন শিখাবো তো ইনশাল্লাহ, আমাদের ছেলে মেয়েকে তো কোরআন শিখাবো ইনশাল্লাহ। কে কে আমাদের ছেলে মেয়েকে কোরআন শিখাবেন হাত তুলে দেখান, আল্লাহ তাআলা দেখুক আমরা কোরআনের পক্ষে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো। ঘরে ঘরে জালো। আলহামদুলিল্লাহ। হাত নামান। আমার মা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই মাদ্রাসা রাবিয়া বুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বালিকা মাদ্রাসার পক্ষে আমার সমস্ত মা বোনেরা আছে। আপনারা পুরুষ ভাইরা কে আছেন? কে কে আছেন দুটো হাত তুলে দেখান। এই রাবিয়া বুসরি মাদ্রাসার পক্ষে আমরা আছি না নাই? জোরে বলেন আছি না নাই? আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ? আমরা সর্বযুগী সবসময় সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ? এই আমার মনটা এত কষ্ট করে মাদ্রাসাটা চালায়, যেহেতু আপনারা সবাই অবগত আছেন, আপনারা সকলে একটু বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারবেন না? পারবেন না ইনশাল্লাহ? আমরা সকলে সহযোগিতা করবো তো ইনশাল্লাহ? এই মাহফিলটা প্রতি বছরই হয় আমার মনে হয়, হয় না? আপনারা যদি এরকমভাবে কিছু পুরুষ ভাইরা যদি আপনারা সবাই বলে রিস্ক নেন যে ভাবে কি ভালো মন্দ বা অমক, আমরা তোমার মাদ্রাসার মাহফিলটা করে দিতে চাই, তুমি মেয়ে মানুষ, তোমার কোনো টেনশন করার দরকার নাই, আমরা এলাকার এরকম 10 জন যুবক, আমরা এলাকার 10 জন মুরব্বীর দায়িত্ব নিলাম, আমরা আমাদের দায়িত্বে সুন্দর করে মাহফিল করবো ইনশাল্লাহ। এরকম একটা উৎসাহ দেওয়া যাবে না বাজান? আমরা সবাই দিতে পারবো না ইনশাল্লাহ? এরকম 10 জন মানুষ বলা যায় না যে আমরা 10 জন ইনশাল্লাহ আগামীতে মাহফিল সুন্দরভাবে সফল করবো ইনশাল্লাহ? এরকম ওয়াদা করা যায় না বাজান? যায় না বাজান? একটু হাতটা দেখান তো দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চেয়েছি 10 জন, পেয়েছি নিম্নে 30 জন, আলহামদুলিল্লাহ।